ছোট্ট মানাফকে নিয়ে মানাফের মায়ের কত শত প্ল্যান। এইদিকে আমার পুচকাকে নিয়ে আমরা যাচ্ছিলাম ডাক্তারের কাছে। আমার পুচকার চেহারা দেখলেই বোঝা যায় ও কতটা অসুস্থ। 3 দিন ধরে আমার বাবুটার 102-এর উপরে জ্বর ছিল। তারপর আজকে না পেরে চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, কারণ বাবু এত বেশি অসুস্থ, ওকে তো বাসায় রাখা যাবে না। দেন আমি আর আমার হাবি চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে। আমাদের এখানে শিশু বিশেষজ্ঞ ডক্টর বাকির কাছে অলওয়েজ মানাফকে নিয়ে যাই, বাট আজকে বন্ধ ছিল, তাই ডক্টর বাকির কাছে না নিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম ল্যাবিনে। মানাফের অনেক বেশি জ্বর, তাই আর ওয়েট করতে পারলাম না। রাস্তায় যখন বের হইলাম, দেখেন রাস্তার কি অবস্থা। এটা হচ্ছে নামাপাড়া 3 রাস্তার মোড়। এইখানে বিশেষ কোনো দিনে বা যেদিন বৃষ্টি হবে তখন কোনো অটোই আমি পাই না। ঈদের দিনও আমি এইখানে অটো কখনোই পাইনি। আমি 3টা ঈদ করছি, বাপের বাড়িতে হাইটা হাইটা বাসায় যাওয়া হয়েছে। আর আজকে সেম একই অবস্থা, চাঁদ রাতে সেম একই অবস্থা হয়েছিল। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আমরা চাঁদ রাতে অটো পাইছি। আজকে মানাফকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেম একই অবস্থা, কোনো অটো পাচ্ছিলাম না। 20 থেকে 25 মিনিটের মতো দাঁড়ানোর পর আমরা একটা অটো পেলাম। দেন চলে আসছিলাম মাঠের কোনা। ল্যাবিন এখন মাঠের কোনা বসে, তো এখানে আসা হয়েছে। আমার বাবাটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও 3 দিন ধরে কোনো কথাই বলতেছিল না। যখন ল্যাবিনে আমরা যাই, মাশাল্লাহ ও একটু সুস্থ হয়েছিল মেবি, মানে জ্বরটা কমছে, তখন দেখলাম একটু খেলাধুলা করতেছিল। আর ওর বাবা কিন্তু অনেক বেশি টেনশনে ছিল, কারণ ছেলের জ্বর কমতেছিল না। আমিও অনেক বেশি টেনশনে ছিলাম। তারপর আর কি, এখন ডাক্তার যেহেতু দেখাইতে আসছিলাম, আমি সিরিয়াল দিছিলাম রাত 8টার দিকে। তখন আসলে ডাক্তার চলে যাবে, সেই মুহূর্তে সিরিয়াল দেওয়া পরে উনি বললো যে চলে আসেন তাড়াতাড়ি। তারপর আমরা তাড়াতাড়ি চলে গেলাম ল্যাবিনে। ল্যাবিনে আসার পরে দেখলাম যে সিরিয়াল ছিল 3-4 জন। তারপর আমরা আর কি যাব, তো আমরা ওয়েট করছিলাম। দেন মানাফকে এখানে বসাইলাম। মানাফকে এখানে বসানোর পর দেখলাম যে মানাফের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ উপরের ফ্যান চলতেছিল। মানাফকে আজকে আমি সারাদিনে ফ্যান অনেক কম ছাড়ছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখলাম অনেক স্পিড ছিল ফ্যানের। দেন দেখলাম ওর হাত পা একটু ঠান্ডা হয়ে গেছে, আর ও কিন্তু একটু হাসি খুশি ছিল। আসার পর বাচ্চা দেখতেছিল। ও যদি কোনো বাচ্চা দেখে তখন অনেক বেশি খুশি হয়ে যায় আমার ছেলে। আমি অনেক বাচ্চা দেখছি, আরেক বাচ্চা দেখলে বাচ্চারা হিংসামি করে, বাট আমার ছেলেটা এইরকম না। ও বাচ্চা দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এই দেখেন বাচ্চার বাপের চেহারা একদম কি অবস্থা, ছেলের জন্য অনেক বেশি টেনশন করতেছিল। আমার মানাফকে নিয়ে আমি 2টা রাত ঘুমাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই। দেন এই 3য় দিন আজকে চলে আসলাম ল্যাবিনে ডক্টর দেখাইতে। বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ছিল, তারপর না পেরে চলে আসছি। এই তো এখানে আসার পর দেখলাম মানাফ একটু হাসি খুশি ছিল, বাচ্চাদের দেখতেছিল। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আমার বাচ্চাটা 3 দিন পর একটু হাসি খুশি, মাশাল্লাহ। সবাই দোয়া করে দিবেন, আর ওর জন্য বেশি বেশি সবাই একটু দোয়া করবেন। মানাফের সামনে যেই বড় বাচ্চাটা ছিল, ওকে দেখে মানাফ এত জোরে একটা লাফ মারছে ওর কোলে যাওয়ার জন্য। আমার বাবুটা এইরকমই, অন্য একটা বাবু দেখলে এত বেশি খুশি হয়ে যায়। মানাফে যে বাবুটার সাথে কথা বলতে চাইছিল, সেই বাবুটা আমাদের সাথে আসছিল একই অটোতে। পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কোথায় যাবেন, ওনারা বলল ওনারাও নাকি ল্যাবিনে যাবে। তো যাই হোক, ওনারা আগের সিরিয়ালে ছিল, তাই ওনারা ঢুকে গেছে, আর আমরা ওয়েট করছিলাম। এখন আরেকজন আসলে আমরা চলে যাব ডক্টর দেখাইতে। এই যে ওর বাবা কি সুন্দর করে বসে আছে। তারপরও একটু কান্নাকাটি করতেছিল, পরে আমি একটু কোলে নিলাম আর দুষ্টামি করতেছিলাম, মাম্মাম তুমি ভালো হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা, তোমাকে ডাক্তার দেখাইতে নিয়ে আসছি। এই যে বাবুটার একটু ঠান্ডাও লাগছে, ও দেখলাম নাকের মধ্যে হাত দিচ্ছিল। ওর ভালোই ঠান্ডা লাগে কিছুদিন পর পর, ওকে এত সেভ করে রাখি তারপরও ওর ঠান্ডা লেগেই থাকে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চারা অসুস্থ হইতেছে। আমি কিছুক্ষণ ওকে কোলে নিয়ে এইভাবে জড়িয়ে ধরছিলাম, কারণ বাবুটা কিন্তু অনেক বেশি খুশি হয়। আমি যখন মানাফের সাথে দুষ্টামি করি, ও মায়ের সাথে দুষ্টামি করে। এইদিকে অনেকেই অপেক্ষা করছিল যার যার ডক্টরের জন্য, আর আমরা অপেক্ষা করছিলাম মানাফের ডক্টরের জন্য। এই রোগী দেখা হলে আমাদের মানাফকে নিয়ে যাব। মানাফকে নিয়ে মানাফের বাবা সুন্দর করে এখানে বসে আছে। আমি বলছিলাম ফ্যানের ওখান থেকে না বসে যেখানে ফ্যান নেই সেখানে বসেন। দেন উনি এখানে এসে বসলো। তারপর ডক্টর কিছু মেডিসিন লিখে দিল, কিছু মেডিসিন নিয়ে আমরা চলে আসছি।
মানে রিক্সাতে উঠলাম, রিক্সাতে ওঠার পর এখন বাসার দিকে যাচ্ছিলাম। রাস্তার যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর এই দিকে তেমন একটা লাইট নাই। এটা হচ্ছে আমতলার পরেই যে নামাপাড়ার রাস্তাটা, এখানে দেখলাম বিভিন্ন রকমের কাঠের জিনিস বানাইতেছিল। বাচ্চারা মাদ্রাসা থেকে বাসায় যাইতেছে, খুবই ভালো লাগলো। বাসায় আসার পর খুবই ক্ষুধা লাগছে। গতকাল রাত থেকে আমি কিছুই রান্না করিনি, আর আজকেও কিছু রান্না করিনি। আসার পর এই চাল কুমড়াগুলো ভেজে নিচ্ছিলাম, দেন খাওয়া দাওয়া করব।